আচ্ছা মেলাও আমার সাথে, হেমিপ্লেজিক গেট, সিজারিং or spastic diplegic gait, right? Neuropathic gait, myopathic gait আর antalgic gait, ataxic gait যেটা ট্যান্ডেম গেটের আন্ডারে আছে, সেরিবেলার অ্যাটাক্সিয়া এন্ড সেন্সরি অ্যাটাক্সিয়া। আর কি পার্কিনসোনিয়ান গেট আর কোরিফর্ম আছে, এই সবগুলো আছে। এগুলো বলেছিল তো? ওকে ঠিক আছে, একটা দুটো কম বেশি হতেই পারে, বাট দ্য থিং ইজ মোটামুটি বলেছে। সো ডিড ইট টেল ইউ দ্য রিজনস? একটার পর পাশে কোনটা কোনটা কি কারণে হচ্ছে বলেনি না, অ্যাকচুয়ালি ওগুলো থিওরিতে বলার কথা। তো আই টোল্ড মাই স্টুডেন্টস ইন স্যাটারডে যে তোমাদের থিওরিতে আগে হোক, তারপরে আমি এখানে বলবো। তো এখনো হয়নি, সো আমি জাস্ট ওইগুলো পরপর লিখবো, পাশে কিছু রিজন বলবো। তার মধ্যেও মাল্টিপল আছে যেগুলো তোমরা আরো ডিটেলে পড়বে, বাট বেসিক রিজন, বিকজ ইন প্র্যাকটিক্যাল ইউ আর লার্নিং কি দেয়ার ইজ এ পশ্চার, সাপোজ ডিকর্টিকেট পশ্চার। সো অফকোর্স একটা বেসিক রিজনিং যে কেন হচ্ছে একটা তো লাইন আমাকে বলতে হবে। তো প্র্যাকটিক্যালি আমি এটা ওয়েট করছিলাম তোমাদের থিওরিতে আগে হবে তারপরে আমি বলবো, বাট এখনো তো থিওরিতে হয়নি। তাই আমি এখানে দুটো লিস্ট দেবো, পাশে ডান দিকে বেসিক লেখা থাকবে যে কি কারণে, তার আন্ডারে আরো অনেক রিজন আছে। লাইক আমি হয়তো লিখবো ইউএমএন লিশন, বাট ইউএমএন লিশনের কারণে তো অনেক কিছু হতে পারে, সেটা তোমরা থিওরিতে এমনিই পড়বে, রাইট? বাট বেসিকটা কোনটার পিছনে কেন হচ্ছে আমি দুটো লিস্ট দেবো, লিস্টগুলো একটু লেখো তো। So this is a list of gaits, okay? So hemiplegic, then spastic. It's also called as spastic diplegic. এছাড়া এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সিজারিং গেট। কেন? পাটা হচ্ছে সিজারের মতো এরকম বেঁকে থাকে হাঁটার সময়, ঠিক আছে? The legs are bent in the knees in such a way that it looks like a scissor. Then আছে আমার neuropathic, very easy to understand. If there is any kind of neuropathy, then it will happen. Then neuropathy hole there is a myopathy. Then myopathy মানে muscle pain. Then there is antalgic. Now the thing is how they affect. Suppose there is a neuropathy. তো যদি তোমার peripheral neuropathy থাকে তো কি হবে? Your muscles will be weak, ওখানে সেন্সেশন যাবে না। তো তুমি যখন হাঁটছো you will not be able to generate proper muscle power, ওখানে যদি তোমার নার্ভ সেন্সেশনই ঠিক করে না যায়। So of course there is a difference in there will be a difference in posture, gait. একটা আমি যেভাবে হাঁটছি, that person will not walk like that. So that's your neuropathy. Myopathic gait again same. Myopathic gait means if there is a muscle pain, muscle মানে myopathy, myofibrils muscle. So neuropathic, myopathic. And then there is a antalgic gait. Antalgic মানে only pain. There is no, the pain is not specific to any muscle. The pain is not specific to any pain. Maybe joint pain, maybe generalized pain, maybe secondary pain from other diseases, arthritis, osteoarthritis. কিছুতে ভুগছে গাউটস, সেগুলোর জন্য সেকেন্ডারি পেন, মানে জয়েন্ট ডিসঅর্ডারের জন্য পেন হতে পারে। সো অ্যান্টালজিক গেট, ওকে? সো এইগুলো সব লিস্টেড। সো ইন ইউর ফাইনাল ইয়ার ইউ উইল সি 15-16 লাইক দিস মিনিমাম। ফার্স্ট ইয়ারে 7-8টা, 7 to 8 ইজ এনাফ, ওকে? আরও আছে লেখক অ্যাপ্রাক্সিক, APRAXIC। আমি বলছি কি মিনিং হয় আর কি কোনটা আমি বলে দিচ্ছি। আর আছে হচ্ছে কোরিফর্ম। সো আমার কাছে 7-8টা মতো ছিল, দেখি তো 1 2 3 4 5 7টা, একটা বাদ গেল কেন? 8টা ছিল যে পার্কিনসনিয়ান লিখেনি না, পার্কিনসনিয়ান গেট এগেন। When you are studying, try to remember like that. মানে যখনই কিছু পড়বে একটা পাশে সংখ্যা বানিয়ে নেবে, এর নাম্বার 7টা ছিল 8টা ছিল, at least that way you will have a basic idea যে okay there was 8, মেবি আমি 5-6টা 5-6 আমি যদি লিখি আমি একটা নাম্বার পেয়ে যাবো। তুমি না মনে করে যাও, হট করে এক্সাম হলে মনে পড়ে না যে কটা ছিল, সেটাই অনেক সময় ব্ল্যাঙ্ক হয়ে যায়। সেটা বেসিক যদি তুমি নাম্বারের আইডিয়া নিয়ে যাও, ইট গেটস ইজিয়ার টু রিমেম্বার। হ্যাঁ, তোমার মনে আসবে 7টা ছিল, তো একটা আইডিয়া তুমি পাবে 7টা কোথায় ছিল, 5টা কোথায় ছিল, রাইট? তো অলওয়েজ একটা নাম্বার বানিয়ে নেবে, ওকে? এটাতে তোমাদের পরীক্ষায় থিওরিতে লিখতে সুবিধা হবে, খুব বেশি মিস যাবে না, ঠিক? তুমি যদি নাও পারো তুমি আশেপাশে কারোর থেকে জিজ্ঞেস করে নিলে, বিকজ ইউ নো দেয়ার ইজ 7 to 8, তুমি ধরো দুটোই পারছো, তোমার যদি আইডিয়াই না থাকে কটা আছে, তুমি দুটো লিখে ভাবলে লিখে দিয়েছি, বাট অ্যাটলিস্ট ইফ ইউ হ্যাভ আইডিয়া কি দিস ইজ 5 or 6, পাশের ছেলেটা বা মেয়েটার কাছ থেকে ভাই 5টা ছিল, দুটো পেরেছি, আর দুটো বল না, ইউ হ্যাভ অ্যান আইডিয়া অ্যাটলিস্ট হোয়াট টু আস্ক। এগুলো সবাই করে, দিস ইজ নো বিগ ডিল। প্র্যাকটিক্যালি কি হয়, আমরা যখন একজন এক্সাম দিয়ে আসে আমরা তাকে জিজ্ঞেস করি তো স্যার কি জিজ্ঞেস করলো, দিস ইজ দিস লিগাল? নো, একদমই লিগাল নয়, বাট সেগুলোও তো হয়।
সো এগুলো নর্মাল ব্যাপার, বাট তোমার যদি আইডিয়া থাকে অ্যাটলিস্ট ইউ উইল হ্যাভ ইজি রিমেম্বারিং। ওকে, সো নেক্সট আমরা পাশের কজগুলো একবার দেবো। পার্কিনসোনিয়ান গেট, ভেরি ইজি। পার্কিনসনিজম, that is the cause, so this is your cause. Let's see hemiplegic gait. Hemiplegic gait কেন হবে? Of course hemiplegia means there will be one half of your body paralysis, usually happens due to upper motor neuron lesion. Okay, so write UMN, upper motor neuron lesion. Now under upper motor neuron lesion there are also 2, 3, 4, 5 causes differently যারা hemiplegic gait করে। Hemiplegic gait is on this side or this side, it can happen. So this UMN lesion, there is 4 to 5 headings even under it, but in your practical just know this. Okay, তারপর তো তোমরা থিওরিতে এই বেসিক ডিভিশন গুলো আরো জানবেই যে কোনটার জন্য কোনটা হচ্ছে। ইন ইউর ফিজিওলজি, ইন ইউর প্যাথোলজি অলসো, প্যাথোলজিতে এগুলো সবই থাকবে, বিকজ প্যাথোলজি মানে স্টাডি অফ ডিজিজ। সেকেন্ড ইয়ারে তোমরা এমনিতেই এগুলো সবই পড়বে। নেক্সট স্প্যাস্টিক গেট। স্প্যাস্টিক কোথা থেকে আসছে কথাটা? স্প্যাস্টিসিটি in your neuromuscular junction, spasticity, rigidity, that example, তো ওখান থেকেই spastic gait. Okay, so any kind of spastic disorder of your muscles বোঝাই যাচ্ছে, and of course your diplegic means and your most probably extremity muscles. তো একটা আইডিয়া তুমি পেলে। তো এখানে কজটা লেখো, bilateral spasticity of lower limbs, বোঝাই যাচ্ছে এরকমই কিছু একটা হবে, মানে নামটা পড়ে বোঝাই যাচ্ছিল lower limbs. Okay, bilateral spasticity of lower limbs. Why? Because scissoring gait বলে দিয়েছে। scissoring কি করে হয়? হাঁটার সময় পায়ে, তো most probably they will be of the extreme muscles, extremities muscles, not the proximal muscle but the distal muscle, right? তো এইগুলো একটা আইডিয়া তোমরা করবে সব সময়, আইডিয়া করে করবে, বুঝতে সুবিধা হবে। That's why it's called as diplegic gait also. Okay, bilateral spasticity হয়, so diplegic ও বলে। bilateral spasticity of lower limbs cause spastic gait. The typical presentation is remains like scissor your leg, so সেই জন্য আমরা scissoring gait ও বলি, spastic, diplegic, both all have the same meaning. so যে কোনো একটা জিজ্ঞেস করলে একই ব্যাপার হবে, right? next neuropathic gait. neuropathic gait very easy to understood, but এখানে কি কারণে হয়? due to any neuropathy if there is paralysis of dorsiflexor muscles, paralysis of dorsiflexor muscles. anatomy তে তোমরা পড়েছো dorsiflexor muscles কি আছে, কি আছে? ডরসাম, ওখানে ফ্লেক্স কে করে? আচ্ছা, একটা গ্রুপ অফ মাসেলস আছে, দেখে আসবে। মায়োপ্যাথিক গেট, মায়োপ্যাথিক গেট ইজ ডিউ টু টিপিক্যাল মাসেল পেইন। তুমি ভাবো না, আমার পায়ে যদি এখানে একটা মাসেল পেইন থাকে রেগুলার, তো এইখানে আমি ভর দিতে পারবো না, আমি আমার যে নন পেইন, যেখানে যে পাটায় ব্যথা নেই সেটাতে আমি ভর দেবো, সো আমি এইভাবেই হাঁটবো। তো দ্যাটস ইউর টিপিক্যাল মায়োপ্যাথিক গেট। ওকে, সো মায়োপ্যাথিক গেটের একটা রিজন থাকবে। মায়োপ্যাথিক গেটের রিজন অফকোর্স উইকনেস অফ মাসেলস। কোন মাসেল? weakness of লেখো proximal pelvic muscles, proximal pelvic muscles or your hip or pelvic girdle, muscles of hip or pelvic girdle. Okay, so that's it. মায়োপ্যাথিক কেন হয়? উইকনেস অফ, উইকনেস মানে মায়োপ্যাথিক মানে মাসেল পেন, উইকনেস মানে মাসেল পাওয়ার ডিমিনিশ করে গেছে, নাথিং এলস, মাসেল পাওয়ার ডিমিনিশ করে গেছে তোমার হিপস অ্যান্ড প্রক্সিমাল পেলভিক মাসেলসে। সো ইউর লেগ ডাজন্ট হ্যাভ দ্য এনাফ পাওয়ার টু ওয়াক, কারণ এখানে আমার বেসিক যে মাসেলগুলো সেগুলো উইক হয়ে গেছে। অ্যান্টালজিক গেট, অ্যান্টালজিক মিনস পেন, সো পেন ইন লোয়ার লিম্ব। Always remember all the gaits are mostly associated with your lower limb. Why? Because gait means walking. So your difficulty in walking means most of the problems will be in your lower limbs. Okay, তুমি ভালো করে দেখো সব লোয়ার লিম্বসেই আছে আমার এফেক্ট, বাট পশ্চার ইওর হোল বডি উইল বি এফেক্টেড। যে কারণে রম্বাক টেস্ট আর ওখানে গেট ছিল ট্যান্ডেম গেট, বোঝা গেল? সো অ্যান্টালজিক গেট ইজ পেন কোথায় হবে? অফকোর্স তোমার লোয়ার লিম্বে হবে। লেখো তাহলে কি? পেন ইন লোয়ার লিম্ব, পেন ইন লোয়ার লিম্ব। ওকে, তো কি হবে এখানে? কি হয়, ডিফারেন্সটা কি হয়? So shortened stance face on affected side. Very simple. তোমার যদি এই পায়ে ব্যথা থাকে, অফকোর্স আমরা কি করি, এই পায়ের স্টান্সটা শর্ট হয়, লাইক আমরা কি করি, এই দেখো এই পাটা কিন্তু স্টান্সটা ইজ ভেরি শর্ট অ্যান্ড অলসো শর্টেনিং, মানে এইটা আমার স্ট্রেট থাকবে, দিস লেগ ইজ বেন্ড, তাই না? তো একদম সেটাই বলছে যে শর্ট স্টান্স অন দ্য অ্যাফেক্টেড সাইড। আমার এইখানে ব্যথা আছে,
তো আমার এই দিকে শর্ট স্ট্যান্স হবে। ওকে, যদি আমার ডান পায়ে ব্যথা থাকতো তো এদিকে শর্ট স্ট্যান্স হতো, বিকজ আই উইল ওয়ার্ক বেস্ট আপন মাই লেফট লিম্ব। আমরা ওই জন্য দেখবে যে দিকটা উইক থাকে ওদিকে একটা লাঠি ধরিয়ে দেয় যাতে দুদিকে ব্যালেন্সটা বজায় থাকে, বিকজ লেগ স্ট্যান্স ইজ শর্ট না, সো একটা লাঠি ইউজ করে যদি খুব সিভিয়ার ডিসেবিলিটি যদি হয়। সো দ্যাটস ইওর পেন ইন লোয়ার লিম্ব। কি বলছে? শর্ট স্ট্যান্স ফেজ, ওকে, অন অ্যাফেক্টেড সাইড, বা শর্ট স্ট্যান্স ফেজ না লিখলেও হবে, অন অ্যাফেক্টেড সাইড। অফকোর্স যেটা অ্যাফেক্টেড সাইড তুমি সেখানে লং স্ট্যান্স নিতেই পারবে না, বিকজ ব্যথা হচ্ছে না, তুমি যে পাইটায় ব্যথা হচ্ছে না সেখানেই তুমি মেনলি স্ট্যান্সটা নেবে। ওটাই বলছে শর্ট স্ট্যান্স অন অ্যাফেক্টেড সাইড। এই দিকে আমি দাঁড়াতেই পারবো না, স্ট্যান্স ইজ শর্ট, বাট এই লেগটায় দেখো আমি বেশি টাইম নিচ্ছি হাঁটার সময়, সো দ্য স্ট্যান্স ইজ লঙ্গার অন দ্য আনঅ্যাফেক্টেড সাইড, স্ট্যান্স ইজ শর্ট অন দ্য অ্যাফেক্টেড সাইড। একটু মাথা লাগালে বোঝা কোনো ব্যাপার না। টার্মিনোলজিস 11-12 তোমরা পড়োনি, সো ইউ মে ফাইন্ড ইট ডিফিকাল্ট, বাট যদি তুমি বুঝে পড়ো ইটস নো ডিফিকাল্ট এট অল। আমিও 11-12 অবধি বাংলা মিডিয়ামেই পড়তাম, ওকে, সো আমাকে এইভাবে বুঝেই পড়তে হচ্ছে, বিকজ ইটস ডিফিকাল্ট। হট করে আমি এসব ইংরেজি কোথা থেকে জানবো বলো? সো অ্যাপ্রাক্সিক গেট, অ্যাপ্রাক্সিক gait, that means frontal gait disorder, basic frontal disorders. So frontal gait disorders, any kind of gait disorders due to frontal area will be your apraxic gait. এবার থিওরিতে তোমরা বুঝতেই পারছো, এগুলো আরো ডিটেইলে পড়বে, জাস্ট এইটুকু তোমরা প্র্যাকটিক্যালে আমার বলার দরকার ছিল। ওকে, সো কোরিফর্ম, বিকজ ইট ডাজন্ট ফিল গুড। ওকে, আমি তোমায় শুধু রিজনগুলো এগুলো বলে চলে গেলাম, কেন হয় কিছু বললাম না, কি হয় কিছু বললাম না, সো আই ডোন্ট ফিল কমফোর্টেবল দ্যাট ওয়ে। আমার না বললে ওসিডি হয়। কোরিফর্ম হচ্ছে অফকোর্স ব্যাসাল গ্যাংলিয়া ডিসফাংশন, বিজি ব্যাসাল গ্যাংলিয়া। তো বুঝতে পারছি এগুলো রিলিভেন্ট, যে সমস্ত রিলিভেন্ট তোমার জায়গায় যেগুলো পড়ানো হবে সেখানকার লিশনে তুমি অটোমেটিক এগুলো তোমাকে বলেই দেবে থিওরিতে। সো ব্যাসাল গ্যাংলিয়া ডিসঅর্ডার, basal ganglia disorder, BG bleed হতে পারে, BG infarct হতে পারে, any kind of BG মানে basal ganglia। ওকে, সো basal ganglia disorder। আর টিপিক্যালি আমরা কোরিফর্ম কেন বলছি? বিকজ উই টিপিক্যালি সি usual jerky movement, that is chorea. Chorea is seen. What is chorea? এক্ষুনি আমি তোমাদের গেট পশ্চার বলবো, সেখানে এই পশ্চার বলছি। আরেকটা জিনিস তোমাদের কোরিয়া, তারপর হচ্ছে ফ্যাসিকুলেশনস, তারপর হচ্ছে স্প্যাজম, এইসব জিনিসগুলো যেগুলো আছে, দোজ আর অ্যাকচুয়ালি মাসেল টোন ডিসঅর্ডার। ওগুলো তোমরা জানো না? মনে করার চেষ্টা করো স্যার বলেছে কিনা। কোরিয়া, ফ্যাসিকুলেশনস, তারপরে হচ্ছে ট্রেমার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দিস থিংস? নেই না? ওকে, ঠিক আছে, বলে দেবে নিশ্চয়ই, উনি ওনার ক্লাসে সময় মতো বলে দেবে, কোনো ব্যাপার না। সো এই যে স্প্যাজম, ফ্যাসিকুলেশন, কোরিয়া, অ্যাথেটোসিস, হেমিবেলিসমাস আর ট্রেমার্স। ওকে, তো তোমাদের যদি মনে হয় এগুলো জানা দরকার আছে, কোনো ব্যাপার না, ইউটিউব আছে। তোমাদের স্যাটারডে যে ব্যাচটা ছিল ওদের পুরো নোটস ওরা লিখে গেছে, ওদেরকে আমি পুরো লিস্ট সুন্দর করে দিয়ে দিয়েছি। ওকে, তো যাই হোক, এগুলো কোনটা কি হয়, স্প্যাজম কি, স্প্যাজম হচ্ছে গিয়ে, তারপরে হচ্ছে কোরিয়া কি, ফ্যাসিকুলেশন কি, এগুলো সব ডিফারেন্ট, এগুলো তোমাদেরকে সব ওখানে বলা আছে, ঠিক আছে? ওদের কাছ থেকে ওটা দেখে নেবে, কারণ ওটা বলতে গেলে আজকে দেরি হয়ে যাবে। মাসেল টোন ডিসঅর্ডার্স, বুঝতে পারছো এগুলো কোনটা? ভায়োলেন্ট জার্কি মুভমেন্ট কিছু আছে, কোনটা আছে অসিলেটিং মুভমেন্ট, পার্কিনসনিজমে স্পেসিফিক্যালি যেটাকে ট্রেমার বলে, অসিলেটিং টু অ্যান্ড ফ্রো মুভমেন্টস, প্রত্যেকটা তো একটা ডেফিনিশন আছে। তো সেই জিনিসগুলো তোমাদেরকে সব থিওরিতে তো বলবেই, প্র্যাকটিক্যালও বলার কথা। মাসেল টোন ডিসঅর্ডারে এগুলো থাকে। ওকে, লাইক হাইপোটোনিয়া, হাইপারটোনিয়া, এন্ড হাইপোটোনিয়া, হাইপারটোনিয়া তো হয়ে গেল, তার সাথে তোমার ওটা তো জানো তোমরা, বাট তার সাথে আরো কি কি আমরা ফিল করতে পারি, এগুলো তো আমার মাসেলের টোনের ডিফারেন্সের জন্যই হচ্ছে। তারপরে এই যে ধরো স্প্যাজম, স্প্যাজম মানে কি? ইনভলিন্টারি সাডেন মাসকুলার কন্ট্রাকশন, এন্ড তারপরে হচ্ছে এই যে ট্রেমার্স। তো এগুলোর প্রত্যেকটা ডেফিনিশন আছে, ঠিক আছে? 5-6টা আছে ফার্স্ট ইয়ারে, পরে আরো অনেক বেশি আছে। স্যার নিশ্চয়ই সময় মতো তোমাদের বলে দেবে, যদি না বলে আমাকে বলবে, আমি পরের দিন বলে দেবো, আমার কাছে লিস্ট আছে। ওকে, সো দ্যাট ইজ ইয়োর গেটস, দেন ইয়োর পশ্চারস কয়েকটা আছে। নাও পশ্চারের মধ্যে ডিফারেন্স হচ্ছে লর্ডোসিস কি? তোমরা এফসিসি কার্ভেচার, এবার ওটা কোনো স্পেসিফিক নয়, লোয়ার ব্যাক হয় এন্ড আপার ব্যাকে হয়, মিডল ব্যাকে থাকে না। ইও সার্ভাইকাল রিজিয়নে হবে এন্ড লাম্বার রিজিয়নে হবে, ওই দুটো এরিয়াতে কার্ভেচার। দ্য কার্ভেচার ইজ ইউজুয়ালি অ্যান্ট্রোপোস্টেরিয়র, রাইট? তো এটা হচ্ছে লর্ডোসিস। সো ইন বোথ এরিয়া দেয়ার উইল বি কার্ভেচারস, বাট
তোমার কাইফোসিস ইউ নো, স্কোলিওসিস ইউ নো, সো অল অফ দোস ইউ নো। কিন্তু কয়েকটা জিনিস যেগুলো তোমরা এখনো পর্যন্ত ঠিকঠাক জানো না, তো সেগুলো তোমাদেরকে একটু বলে দেওয়া যে কিছু কিছু গেটের কি কি ইয়ে আছে, সরি কিছু কিছু পশ্চারের কি রিজন আছে। তো লেটস সি কি কি পশ্চার। ডিকর্টিকেট পশ্চার, রাইট ডাউন। ডিকর্টিকেট পশ্চার, ডিসেরিব্রেট পশ্চার, ওপিস্থোটমাস। এবার দেখো কিছু কিছু পশ্চারের তোমরা অলরেডি জানো, লাইক পট বেলি, হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম আরো কিছু কিছু আছে যেগুলো আমরা খুব ইজিলি জানি, সেগুলো আমি এখানে লিখছি না। আই এম অনলি রাইটিং দ্য ইম্পর্টেন্ট থিংস। ইম্পর্টেন্ট মানে দোজ থিংস ইউ ডোন্ট রিলেট, সেগুলো শুধুমাত্র আমি লিখবো। সো পশ্চারস, 5 পশ্চারস অ্যাকচুয়ালি যেগুলো তোমরা ইজিলি বুঝতে পারবে না রিজনগুলো না বললে। লেখো ডিকর্টিকেট পশ্চার, থিওরিতে এগুলো সবই হবে, নাম শুনেছো এগুলো। ডিকর্টিকেট মেনলি ইনভলভিং দ্য ফ্লেক্সর মাসলস, মেনলি ইনভলভিং দ্য ফ্লেক্সর মাসলস আর ফ্লেক্সর কম্পোনেন্ট। হোয়াট ইজ ডিকর্টিকেট পশ্চার? হচ্ছে গিয়ে যখন তোমার ড্যামেজ হয় কোথায়, অ্যাবাভ রেড নিউক্লিয়াস, ওকে। সো ড্যামেজ কজ, সো ফ্লেক্সর ডিকর্টিকেট, ফ্লেক্সর মাসল প্রবলেম, এটা তোমার কজ হচ্ছে লিশন অ্যাবাভ রেড নিউক্লিয়াস। মাথায় আমাদের রেড নিউক্লিয়াস আছে একটা, রেড নিউক্লিয়াস। রেড নিউক্লিয়াস রিলেটেড একটা পাথওয়ের নাম বলো, স্পাইনাল পাথওয়ের নাম বলো। কর্টিকোরুব্রাল ট্র্যাক্ট, ফ্রম কর্টেক্স টু রুব্রা, রুব্রা মানে রেড, রেড নিউক্লিয়াস, হ্যাঁ, নামগুলো ওইভাবেই আছে। কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, নামগুলো শুনেছো তো। কেন বলছি আমরা, হোয়াই আর ইউ সেইং কর্টিকো স্পাইনাল? স্পাইনোথ্যালামিক, হোয়াই আর ইউ সেইং স্পাইনোথ্যালামিক? বিকজ স্পাইনোথ্যালামিক মানে স্পাইনাল কর্ড থেকে থ্যালামাসে দিতে যাচ্ছে, দ্যাটস অ্যান অ্যাফারেন্ট, নিচ থেকে ওপরে উঠছে, রাইট। আর কর্টিকো স্পাইনাল মানে কি, কর্টেক্স থেকে স্পাইনের দিকে আসে, সো এটা ইফারেন্ট ফাইবার, ডাউন ওয়েট ফাইবার। সো এইভাবে নামগুলো দেখে দেখে পড়বে। কর্টিকো রুব্রাল কি মানে কি, রুব্রা মানে রেড, cortico মানে cortex, so the fiber coming down from cortex to the red nucleus is called as corticorubral। যেখানে থেকে শুরু হয় সেটা আগে লিখি, যেখানে শেষ হয় সেটা আমরা পরে দিই, হ্যাঁ। স্পাইনোথ্যালামিক, তো প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা যে কোনো তোমরা পাথওয়ে পড়বে, পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল, একদম এভাবেই পড়বে। ইটস ভেরি ইজি, ভেরি ইজি। তুমি যদি ব্রেন স্টেমের তোমার ব্রেনের স্ট্রাকচারগুলো জানো, তুমি খুব ইজিলি রিলেট করতে পারবে, হ্যাঁ। না হলে সারা জীবন ভেবেই বলবে কর্টিকোরুব্রাল, মনেই পড়বে না নিউক্লিয়াস, দেন তুমি লিখতেও পারবে হোয়াট ইজ কর্টিকোরুব্রাল, বলতে পারছে না। রুব্রা মানে রেড, রাইট, তো কর্টিকোরুব্রাল মানে রেড নিউক্লিয়াসে যেটা আছে। তো এইভাবে একটু রিলেট করে করে পড়বে। থিওরি সিএনএস বড় আছে বাট কঠিন নয়, ওকে। কঠিন হবে যখন তোমরা সেকেন্ড ইয়ারে প্যাথোলজি পড়বে, তখন বুঝবে সিএনএস কতটা কঠিন। ফিজিওলজি অফ সিএনএস ইজ ভেরি ইজি according to me. So decerebrate posture, decerebrate posture হচ্ছে of course decorticate মানে flexor component এর problem, flexor muscle এর problem, decerebrate মানে extensor muscle এর problem, muscles in an extensor component. So এটা কি, এটা যদি above nucleus হয়, this is a lesion below red nucleus, the lesion below red. তো decorticate posture, decerebrate posture। আর কি posture আছে, ওপিস্থোটমাস একটা আছে, লেখো ওপিস্থোটমাস। হোয়াট ইজ ওপিস্থোটমাস? ওপিস্থোটমাস আরেকটা, এটাকে বলে সোয়ে ব্যাক পশ্চার, সোয়ে ব্যাক, সোয়ে ব্যাক পশ্চার অনেক সময় বলে। সোয়ে ব্যাক মানে কি, তোমার এই পিঠ যেটা আছে এটা পেছন দিকে এরকম হেলে থাকবে, সোয়ে ব্যাক পশ্চার, ওকে। তো সোয়ে ব্যাক পশ্চার, ওপিস্থোটমাস, ওপিস্থোটোনাস কজড বাই, এটা কি কজ? ওপিস্থোটোনাসের কজ হচ্ছে অ্যাকচুয়ালি সিভিয়ার মাসেল স্প্যাজম। It is caused by severe muscle spasm, caused by severe muscle spasm। এবার of course back muscles, of back muscles। and কি আমার সিম্পটম কি হবে, কি দেখতে পাবো সিম্পটম হচ্ছে back arches posteriorly, তোমার ব্যাক এরম পেছন দিকে পশ্চাৎ হয়ে যাবে, এখানে তোমার সিভিয়ার মাসেল স্প্যাজম হবে। সো দ্যাট ইজ দ্য ওয়ে ইউর বডি উইল ফিল রিলিভড, ওকে। এরকম ভাবে কোনোভাবে তুমি হাঁটবে, দ্যাট ইজ ওপিস্থোটনাস, ওকে। সোয়ে ব্যাক পশ্চার, সিভিয়ার মাসেল স্প্যাজম দেওয়া হয়। অ্যান্ড তোমার অফিসোসামের হচ্ছে কজ হচ্ছে কোথায় ইনজুরি হবে, ব্রেন স্টেম, ব্রেন স্টেম ইনজুরি, ওকে। ব্রেন স্টেম ইনজুরিতে হয়, ব্রেন স্টেম ইনজুরিতে। এবার ব্রেন স্টেমের মধ্যে আর স্পাইনাল, ব্রেন স্টেম ইনজুরি এন্ড স্পাইনাল পাথওয়েজ, brainstem spinal injury, that is the cause of it. Next, tetanus, another very huge cause, of course বুঝতেই পারছো tetanus এ মাসেল স্প্যাজম তো হবেই। tetanus ওটা কি ওদের ইয়ে কমে গেছে, মেবি কারেন্ট অফ হয়ে গেছে, তাই এটা ভোল্টেজ কমে গেছে। নেক্সট হচ্ছে হেমিপ্লেজিক পশ্চার। এই বলো হেমিপ্লেজিক পশ্চারের রিজন কি হবে, এটা তো তোমরা বলতেই পারবে। হিউম্যান লিশন, অফ কোর্স গেটের যা রিজন হবে পজিটিভ রিজন। নেক্সট হচ্ছে আরেকটা ফাইনাল লেখো, ডিস্টনিক।
ডিস্টনিক পশ্চার, মানে বেসিক্যালি তোমার টোন গুলো, মাসেল টোন গুলো লুজ হয়ে যাবে, ডিস্টনিক মাসেল টোন ডিসঅর্ডার। সো ডিস্টনিক পশ্চার, ডিস্টনিক পশ্চার ইজ বেসাল গ্যাংলিয়া লিসন, বিজি মানে বেসাল গ্যাংলিয়া। ওকে, সো এই বেশ কিছু কারণ আমি বলে দিলাম, বেশ কিছু গেট এন্ড পশ্চার, ইট উইল বি ইউজফুল টু ইউ। জলদি জলদি লেখো, then we will be moving on to your reflexes which is supposed to be happening today. Brainstem injury or spinal injury, right? And tetanus is very important cause. Why? Because basically muscle spasm is the cause. So tetanus এর জন্য আমার muscle spasm হতে পারে। Okay, so yeah, so that's your posture, that's your gaits first year এর জন্য enough. So এবারে আমি আসি রিফ্লেক্স। রিফ্লেক্স তো তোমাদের হয়েছে ডেফিনেটলি, ভেরি গুড। কাউকে জিজ্ঞেস করে জেনারেল কোশ্চেন, রিফ্লেক্স আমাদের আমরা পজিশন অনুযায়ী যেখানে হয় সেই অনুযায়ী আমরা কিভাবে কতভাবে ভাগ করতে পারবি? টেল মি বেসিক রিফ্লেক্স, ওকে, not the causative reasons but where you check it, based upon that what are the differences, what are the two different kinds of reflexes? Very easy, bolo, superficial and deep. So based upon where you are doing the reflexes, they can be either superficial or deep, right? And there may be superficial reflexes, there may be deep reflexes. Now the thing is, superficial reflexes are also divided into two. অনেকে উল্টোও করে, cranial and spinal, cranial এর মধ্যে superficial deep, spinal এর মধ্যে superficial deep, সেম একই ব্যাপার। আমি এটা এইভাবে করি, একই ব্যাপার। So you will have cranial reflexes, some cranial reflexes, you will have some spinal reflexes. What do you mean by cranial and spinal? Cranial মানে which reflexes are dependent and controlled by the cranial nerves. Cranial nerves মানে namely তোমার কটা আছে? Spinal nerves কটা আছে? 31. Yeah, 31. So these cranial nerves, they actually come under your CNS. But peripheral nerves, spinal, they come under your peripheral nervous system. তাই না? So নার্ভ তো সবই এর মধ্যে আছে। ক্রেনিয়াল নার্ভস অ্যাকচুয়ালি দে আর পার্ট অফ ইওর অ্যাফারেন্ট অর ইফারেন্ট ফাইবার্স, তো দে আর অ্যাকচুয়ালি দ্য পাথওয়ে। তো হ্যাঁ ইউজুয়ালি তো ওরা হচ্ছে কি সিএনএস এর মধ্যে আসবে না, বিকজ দে আর নট প্রেজেন্ট ইনসাইড দ্য ব্রেন, দে আর প্রেজেন্ট আউটসাইড দ্য ব্রেন, সো দে উইল বি কামিং আন্ডার দ্য পিএনএস। ইয়েস, গুড, রাইট। সো সুপারফিশিয়াল আর ডিপ, ডিপের মধ্যে তোমার আসছে again some cranial reflexes and again some spinal reflexes. Okay. Yeah. The cranial nerves, they are also not part of exact part of your CNS because they are outside of your cerebral cortex. So jai hok tomar 31 pairs and 12 only 12 and this is 31 pairs, right? So ebare amake kichu example dao, নিশ্চয়ই আগের দিন তোমাদের বলেছে। So superficial ঠিক আছে, জেনারেলি আমরা কিছু রিফ্লেক্স দেখি, then we will be putting it under if it's cranial or super আছে কি স্পাইনাল, ঠিক? তো সুপারফিশিয়াল রিফ্লেক্সেস কি কি আছে আমাদের, এক্সাম্পল দাও তো। প্ল্যান্টারের পর একবারে ওখান থেকে ওখানে মাঝে না, ওটা ডিপ হয়ে গেল। আমার আছে ক্রিমেস্টারিক রিফ্লেক্স, বালবোক্যাফার্নাস রিফ্লেক্স, ক্রিমেস্টারিক, বালবোক্যাফার্নাস, দ্যাট ইজ ইউর গ্রয়েন রিজিয়ন। ক্রিমেস্টারিক রিফ্লেক্স, ক্রিমেস্টারিক, then bulbocavernous, then bulbocavernous এর উপরে আসো, এখানে কি অ্যাবডোমেন, অ্যাবডোমেনে অ্যাবডোমিনাল রিফ্লেক্স। হ্যাপাজেট হলে কি বলো তো, আমারই মিস হয়ে যায়, হয় না, আমার সেট করা আছে, আইদার আমি উপর থেকে নিচ বলি, নিচ থেকে উপরে বলি, এতে কম মিস হয়, মিস হলে একটা দুটো মিস হবে। নেক্সট এবারে আমরা চলে আসব আমাদের উপরে, কোথায়? চোখে, কর্নিয়াল রিফ্লেক্স, দেন কনজাংক্টিভাল, কর্নিয়াল হয়ে গেল, কনজাংক্টিভাল হয়ে গেল। আর আর আরো দুটো রিফ্লেক্স তোমাদেরকে আমার তখনও বলা হয়নি, একটা হচ্ছে পেছনে, ব্যাক, স্ক্যাপুলার। দেন আমি গ্রয়েনের ওখানে গেছি, বাট গ্রয়েনের ওখানে গিয়ে আমি শুধু সামনেটায় গেছিলাম, পেছনে মিস করে গেছি। অন দ্য ব্যাক সাইড ইউ উইল হ্যাভ অ্যানাল স্ফিংটার, সো দেয়ার উইল বি অ্যানাল রিফ্লেক্স। সো এই হচ্ছে গিয়ে আমাদের লিস্ট অফ সুপারফিশিয়াল রিফ্লেক্সেস, এ লট অফ সুপারফিশিয়াল রিফ্লেক্সেস। নাও আমরা এখানে দেখবো কোনটা নার্ভ রুট কি আছে, কোনটা কিসের মধ্যে আছে। তোমরা এগুলো বলতে পারবে, তোমার ক্লাস হয়ে গেছে। বলো প্ল্যান্টার রিফ্লেক্স, নার্ভ রুট বলো,
হোয়াট ইজ দ্য নার্ভ রুট অফ প্ল্যান্টার রিফ্লেক্স? কোন নার্ভ কন্ট্রোল করে? L5 and S1 লেখো, L5 and S1. Next, T7 to T12 of abdominal reflex, T7 to T12 লেখো। T7 এইগুলো জিজ্ঞেস করবে। নেক্সট, ক্রিমেস্টারিক রিফ্লেক্স কি আছে? L1 L2, L1 L2। দেন বাল্বো ক্যাভার্নাক্স S3 আর S4 লেখো, S3 S4। স্ক্যাপুলার রিফ্লেক্সিস, স্ক্যাপুলার কোথায় আছে? সার্ভাইকালের ওখানে, তো সার্ভাইকালের ওদিকে থাকবে। স্ক্যাপুলার হচ্ছে C5 to T1, C5 to T1, রাইট? নেক্সট, স্ক্যাপুলার পরে আমাদের আসছে আরেকটা বাকি, অ্যানালটা বাকি রইলো। অ্যানাল রিফ্লেক্স তোমার কন্ট্রোল হবে S3 and S4. So these are your nerve roots. So দেখতেই পাচ্ছ all of them are spinal, but there are cranial also. Cranial কি কি হবে? কর্নিয়া, কনজাংটিভা, অপটিক নার্ভ, অপথ্যালমিক নার্ভ, ওইখানে ওরা কন্ট্রোল করে। তো এই যে কর্নিয়াল রিফ্লেক্স, এবার কর্নিয়াল, ভিজুয়াল, ওগুলো আমি ভিজুয়াল রিফ্লেক্স পরে আসছি, বাট এখানে জাস্ট জানার জন্য, যে বলার জন্য যে কর্নিয়াল এন্ড কনজাংটিভাল দে কাম আন্ডার ইওর হচ্ছে গিয়ে ক্রেনিয়াল রিফ্লেক্সেস। ওকে, তো বেসিক্যালি এখানে কনজাংটিভাল রিফ্লেক্স আর কর্নিয়াল রিফ্লেক্সের জন্য 5th and 7th নার্ভ রেসপন্সিবল থাকে। ওকে, সো both cornea and conjunctival reflex, এখন cranial nerves-এ একটা afferent থাকবে, একটা efferent থাকবে, তো সেখানে তোমাকে দুটোই বলতে হবে। In both cornea and conjunctival reflex, the afferent is 5th CN, 5th cranial nerve. 5th এর নাম কি? Trigeminal. And your efferent fiber is actually 7th, always 7th nerve, 7th cranial nerve. তো দেখতে পাচ্ছ সুপারফিশিয়াল কতগুলো আছে, তার মধ্যে some are like spinal, some are cranial, right? এই হচ্ছে ব্যাপার। এইবারে সিমিলারলি এবারে আমরা ডিপ রিফ্লেক্সে আসবো। ডিপ রিফ্লেক্সের এক্সাম্পল এবারে লেখো। মোস্ট অফ দ্য ডিপ রিফ্লেক্সেস দে আর অ্যাকচুয়ালি ক্রেনিয়াল, এটুকু মনে রাখবে। মোস্ট অফ দ্য ডিপ রিফ্লেক্সেস আর ক্রেনিয়াল, মোস্ট অফ দ্য স্পাইনাল রিফ্লেক্সেস আর সুপারফিশিয়াল, রাইট? সো ক্রেনিয়ালে এবার আমার ডিপ রিফ্লেক্সের এক্সাম্পল বলাই বলো, কি কি আছে? ওপর থেকে শুরু করো। ডিপ, ভেরি গুড কোশ্চেন। ডিপ রিফ্লেক্স ইজ দ্য সুপারফিশিয়াল কেন বলছি? এইগুলো আমি অ্যাসেস করার জন্য আই উইল হ্যাভ হ্যাভ টু ড্র, এরকম ভাবে ড্র বা ড্র্যাগ এনি সাবস্টেন্স ওভার ইওর স্কিন, তাতেই হয়ে যাবে। বাট দ্য ডিপ রিফ্লেক্সেস ইউ হ্যাভ টু স্টিমুলেট দ্য ডিপার স্ট্রাকচার, দ্যাট মিনস ইউর টেন্ডেন্স, মাসেলস টেন্ডেন্স। হ্যাঁ, প্রত্যেকটা টেন্ডেন থাকে আমাদের, বা টেন্ডেন তো একটা ডিপার স্ট্রাকচার। আমাদের স্কিন আছে, তারপর সুপারফিশিয়াল ফাসা আছে, তারপরে মাঝখানে ফ্যাটি লেয়ার আছে হালকা, তারপরে আমাদের মাসেল, ওই মাসেল লেয়ারে আছে আমার টেন্ডেন। তো ডিপ, তো তুমি ওই জন্য আমি যদি এখানে ড্র্যাগ করি, ইট উইল নট বি এলিসিটেড, বিকজ ও কেবলমাত্র তোমার ডার্মাটোমকে এফেক্ট করতে পারে। ডার্মাটোমকে এফেক্ট করলে আমার স্পাইনাল রিফ্লেক্স গুলো আমরা পেয়ে যাবো, বিকজ স্পাইনাল রিফ্লেক্স, ডার্মাটোম, জানো ডার্মাটোম মানে কি? একটা স্পাইনাল যে সেগমেন্টটাকে সাপ্লাই করে তাকে ডার্মাটোম বলে, রাইট? তো অলরেডি তোমরা জানো এটা। সো ডার্মাটোম হচ্ছে এটা। তো বুঝতেই পারছো আমি কিন্তু স্কিনে সুপারফিশিয়ালে করলে কিন্তু আমি স্পাইনাল পাবো। ক্রেনিয়ালের জন্য আমাকে ডিপার স্ট্রাকচারকে এ করতে হবে। সেই জন্য দ্য ডিপার স্ট্রাকচারস, ডিপার রিফ্লেক্সেস আর অফেন কল্ড জার্ক, বিকজ তুমি ডিপে আমি এখানে স্টিমুলেট করার পর গেটস লাইক দ্যাট। ওই টেন্ডেনটা তুমি যখন মানে রিফ্লেক্সটাতে একটা জার্কি মুভমেন্ট হয়, সেই জন্য আমরা জার্ক কথাটা ইউজ করি। বাট নো সুপারফিশিয়াল রিফ্লেক্স ইউ উইল সি দ্য টার্ম জার্ক, বিকজ তুমি টেন্ডেনকে মারলে ইট উইল জার্ক, বাট সুপারফিশিয়াল রিফ্লেক্স ইউ ক্যান অনলি এলিসিট ইট। ওকে, তুমি কোনো জার্ক পাবে না। হ্যাঁ, তুমি মাসেল কন্ট্রাকশন দেখতে পাবে, মাসেল রিল্যাক্সেশন দেখতে পাবে, যেমন অ্যানাল স্ফিংটার, পিপিলারি মাসেল, পিপিলারি রিফ্লেক্স, কর্নিয়াল, কনজাংটিভার, ওখানে পিপিলারি রিফ্লেক্সও থাকে। পিপিলারি হচ্ছে একটা ভিজুয়াল রিফ্লেক্সের আন্ডারে আসবে, ওটা ক্রেনিয়াল, রাইট? তো ওগুলো ওখানে তুমি মাসেল, তোমার মাসেল কন্ট্রাকশন, মাসেল রিল্যাক্সেশন দেখতে পাবে, বাট ইউ উইল নট সি এনি কাইন্ড অফ জার্কস, রাইট? তো এই হচ্ছে ব্যাপার। তো ডিপ রিফ্লেক্সেসের ওপর থেকে শুরু করো। কি আছে এখানে? জ জার্ক রিফ্লেক্স, সুপারনেটার রিফ্লেক্স, বাইসেপস, ট্রাইসেপস, সুপারনেটার। ওকে, লেখো পরপর। সো জ jerk, then biceps jerk, then triceps jerk, then supinator reflex, supinator reflex, then তারপরে নি। এবার আমরা নিচে চলে আসবো। নিকে আমরা আরেকটা কি, প্যাটেলার রিফ্লেক্স, বেস্ট আপন দ্য প্যাটেলার টেন্ডন। হ্যাঁ, অনেকে বলে বোন না, ওখানে টেন্ডন আছে, বোনসটা এরকম থাকে, অনেকের টেন্ডন আছে, টেন্ডনটাই মারি আমরা। হ্যাঁ, সো প্যাটেলার টেন্ডন, নি জার্ক or patellar reflex বা patellar jerk, whatever.
দেন নিয়ের পরে একদম নিচে আছে অ্যাঙ্কেল। এটা তোমরা জানো দুটো মাসেলের জন্য, টেন্ডো ক্যালকেনিয়াম এন্ড টেন্ডো অ্যাকিলিস। সো অ্যাঙ্কেল জয়েন্ট। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের ডিপ টেন্ডন রিফ্লেক্স। সো টু এলিসিট দিস রিফ্লেক্সেস অ্যাকচুয়ালি অনেক সময় হয় দ্য পেশেন্ট ইজ কনসিয়াস, যে তুমি ওর উপর রিফ্লেক্সটা করছো। সো দ্যাট রিফ্লেক্স ইউ ক্যান নট এলিসিট, ওকে, বিকজ ইউ হ্যাভ টু মেক দ্য পার্সন লাইক ডাইভার্টেড ফ্রম দ্য প্রসিডিওর ইউ আর ডুইং। ও যদি এখানে কনসিয়াস থাকে ওর রিফ্লেক্স কিন্তু ঠিক করে তুমি এলিসিট করতে পারবে না। ওকে, তো ঠিক করে মারতে হবে তো, কারণ তোমরা কনসিয়াস ছিলে। মাসেল রিল্যাক্স করে পুরো ছেড়ে দিতে হয়, অনলি দেন। অনেকে অ্যাক্টিভলি ধরে রাখলে হবে না, ওকে, একদম মাসেলটা যে এক্সামিনার হাতে ছেড়ে দেবে। এই যে তুমি ছেড়ে দিলে, নাও ইউর মাসেল ইজ কমপ্লিটলি রিল্যাক্সড, অনলি দেন ইট উইল মুভ, ওকে, না হলে কিন্তু হবে না। তুমি যদি ধরে রাখো মানে কি, তোমার মাসেলে একটা টোন তুমি বজায় রেখেছো, দ্যার ইজ এ রেজিস্ট্যান্স, ওই যে এগেইনস্ট গ্র্যাভিটি, তোমাকে ছেড়ে দিতে হবে। ইউ হ্যাভ টু ফিল লাইক ইট ইজ প্যারালাইজড, তোমাকে এক্সামিনারের উপর পুরো ছেড়ে দিতে হবে ভারটা, তবেই হবে এলিসিট। সো যে এক্সামিন করছে তার থেকেও বেশি এখানে ফ্যাক্টর টু এলিসিট দ্য পেশেন্ট। তোমার পাশে যে বন্ধু থাকবে তোমার সাবজেক্ট, ওকে, তাকে বলতে হবে যে কমপ্লিটলি লিভ করতে। ও যদি ওই গ্রেড 0, 1, 2 গ্রেড 2 পাওয়ার মেনটেন করে, দ্যাট মিনস ওর নিজের মাসেলের বেসিক টোন আছে, ও গ্র্যাভিটির এগেইনস্টে একটা টোন ইউজ করে ধরে রেখেছে। সো ইটস অলরেডি স্ট্রেসড, রাইট? তো তুমি যদি ওখানে এলিসিট করো, ইট উইল নট গেট বেটার। একটা এই কারণে হতে পারে। আর একটা হচ্ছে পেশেন্ট যেহেতু কনসিয়াস, তো সেই জন্য এলিসিট ঠিক করে হয় না, বিকজ পেশেন্ট অলরেডি ভাবছে ওখানে কিছু একটা হবে, তো ওখানে কনসিয়াসলি ওর মাসেল মুভ করে ফেলছে, রাইট? তো তোমাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে, একদম রিল্যাক্স করতে হবে, তবেই হচ্ছে গিয়ে মাসেলটা মানে এই জার্কগুলো হবে, ওকে। তো অসুবিধা নেই, আজকে হয়ে যাবে, তোমরা নিজেরাই করবে। এবারে আমাকে বলো, জেন্ড্রাসিক ম্যানুভিয়ার ইজ দ্য ম্যানুভিয়ার যেখানে আমরা না, এটা তো হলো ফিজিওলজিক্যাল, ঠিক আছে, পেশেন্টের জন্য। কিছু প্যাথোলজিক্যাল কজও হতে পারে যে কারণে দ্য রিফ্লেক্সের যে ম্যানিফেস্টেশন দ্যাটস ইট উইল বি লেস। সো উই ডু সামথিং কল্ড আস জেন্ড্রাসিক ম্যানুভিয়ার। কি করতে হবে, কি এটা বেসিক, অপোজিট হ্যান্ডস, ওকে, হ্যাড টু বি হুকড লাইক দ্যাট, এভাবে হুক করে তোমাকে জোরে এরকম ভাবে টানতে হবে, ওকে। সো হুকিং ফিঙ্গার্স এগেনস্ট ইচ আদার অফ বোথ হ্যান্ডস, পুলিং এগেনস্ট ইচ আদার, এটা। তার সাথে সেকেন্ড কথাটা হচ্ছে ক্লেঞ্চ টিথ অ্যাজ হার্ড অ্যাজ পসিবল। সো এরকম ভাবে ক্লেঞ্চ, পুরো এরকম ভাবে ক্লেঞ্চ করতে হবে। এতে কি হবে, আলফা মোটর নিউরন বলে একটা হয়, দে উইল গেট excited. So this excitation of alpha motor neuron will elevate your jerks and elevate your reflexes. Jendrassik Maneuver. তো দুটো পয়েন্ট আছে জেন্ড্রাসিক ম্যানুভারের, একটা হচ্ছে হুকিং অপোজিট হ্যান্ড ফিঙ্গার্স এগেইনস্ট ইচ আদার, সো এটাতে তুমি দুটো জিনিস করছো। কি করছো, ফার্স্ট তুমি পেশেন্টও ডাইভার্টেড হচ্ছে, প্লাস ওর আলফা মোটর, বিকজ হি ইজ ডুইং আদার থিংস না, ওরা খেয়াল নেই ওখানে কি হচ্ছে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ ডুইং দিস উইল অলসো এক্সাইট ইউর আলফা মোটর নিউরনস। আলফা মোটর নিউরন তোমার যদি হয়, তুমি জানো যে সমস্ত তোমরা পড়বে সিএনএস এ, অল দ্য রিফ্লেক্সেস, ওকে, আলফা মোটর নিউরন এদের অনেক কন্ট্রোল করে। সো আলফা মোটর নিউরন এক্সাইটেবিলিটি যদি বাড়ে, ইউর রিফ্লেক্সেস অ্যান্ড জার্কস, তোমার ম্যানিফেস্টেশনও উইল ইনক্রিজ, রাইট? So hooking opposite hand fingers against each other and pulling. আর সেকেন্ড হচ্ছে clench teeth as hard as possible. Clench teeth as hard as possible. হ্যাঁ, ফুল ফর্ম লিখবে, পরীক্ষা হলে শর্ট ফর্ম লিখবে না। তো এই হচ্ছে জেন্ড্রাসিক ম্যানুভার। তো আমার এইগুলো হচ্ছে গিয়ে নিউক্লিয়াস অফ 5th CN, ঠিকই বলেছো। সো জ জার্ক হচ্ছে 5th cranial nerve nucleus বা নিউক্লিয়াই, হোয়াটএভার। দেন বাইসেপ জার্ক, এগুলো সব জিজ্ঞেস করবে। বাইসেপ হচ্ছে C5, দেন ট্রাইসেপ হচ্ছে 6 আর 7, C6, C7। দেন সুপাইনেটার রিফ্লেক্স, এখন মাসেলস ট্রাইসেপস টেন্ডন, সুপাইনেটারের জন্য কোন টেন্ডনটা আমরা ইয়ে করি, ব্র্যাকিওরেডিয়ালিস। এটা তো বাইসেপস ব্র্যাকাই টেন্ডন ইটসেলফ, এটা ট্রাইসেপস টেন্ডন ইটসেলফ, এটা হয় ব্র্যাকিওরেডিয়ালিস। সো ব্র্যাকিও, কোথায় থাকে ব্র্যাকিওরেডিয়ালিস, বা ব্র্যাকিওরেডিয়ালিসকে তোমাকে স্টিমুলেট করতে হবে, এরম জায়গায় থাকে, তোমাকে এরম জায়গায় মারতে হবে, ঠিক এখানে মারতে হবে। নেক্সট নি অর প্যাটেলার,
নি অর প্যাটেলার হচ্ছে L2 L3 L4 অ্যাঙ্কেল জার্কের জন্য S1 আর S2 S1 আর S2 এটা তোমরা অলরেডি জানো হচ্ছে গিয়ে প্যাটেলার টেন্ডন প্যাটেলার জার্ক ওকে আরেকটা এখানে আরেকটা নাম আছে কোয়াড্রিসেপস ফিমোরিস জার্ক ওকে এটার আরেকটা নাম আছে কোয়াড্রিসেপস ফিমোরিস ইউ অল নো চারখানা মাসল থাকে রাইট নেক্সট অ্যাঙ্কেল জার্ক হচ্ছে কি বললাম টেন্ডো ক্যালকেনিয়াম এন্ড টেন্ডো অ্যাকিলিস রুট ভ্যালু S1 S2 তো এই হচ্ছে ব্যাপার বাকি আরো কি রইলো আরো কিছু বাকি রইলো দ্যাট ওয়াজ ভিজুয়াল রিফ্লেক্সেস বাকি রইলো ভিজুয়াল রিফ্লেক্সেস আর ইওর ভেরি ইজি কি লাইট রিফ্লেক্স এন্ড তোমার হচ্ছে কি অ্যাকোমোডেশন রিফ্লেক্স আর কিছু নেই লাইট রিফ্লেক্স আর অ্যাকোমোডেশন রিফ্লেক্স লাইটের মধ্যে এবার ডাইরেক্ট আছে ইনডাইরেক্ট আছে আর হচ্ছে গিয়ে অ্যাকোমোডেশন সো afferent is ninth cranial nerve and efferent is কিছু না তুমি যদি প্যালেটটাকে এরকম ভাবে টাচ করো তো তোমার ওই অনেক গ্যাগ টাইপের হবে রিফ্লেক্স ওকে সো প্যালেটাল রিফ্লেক্স আর তাছাড়া তোমার স্পেসিফিক একটা মুভমেন্ট হবে সো দিস প্যালেটাল রিফ্লেক্সের ক্ষেত্রে তোমার 9th CN হচ্ছে afferent আর 10th CN হচ্ছে efferent কি হয় কন্ট্রাকশন অফ প্যালেটাল মাসেল বুঝতেই পারছো 9th and 10th okay afferent and efferent 9th and 10th cranial nerve so palatal muscles so palatal reflex again a cranial reflex and finally visual reflex is very easy visual হচ্ছে একটা হচ্ছে ভিজুয়ালের মধ্যে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স ডাইরেক্ট হয়ে গেল ইনডাইরেক্ট হয়ে গেল আর বলো অ্যাকোমোডেশন রিফ্লেক্সে কি হয় ইওর লেন্স কার্ভেচার চেঞ্জ হয় সো কি হয় অ্যাকোমোডেশন রিফ্লেক্স জিজ্ঞেস করবে কার্ভেচার অফ লেন্স চেঞ্জ তো ফার্স্ট বাইরে থেকে শুরু করি সবচেয়ে বাইরে আমার সিলিয়ারি মাসেলস আছে সো কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসেলস দেখো কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসেলস কিভাবে চেক করবে অ্যাকোমোডেশন সামনে দেখবে হ্যাঁ ভিজুয়াল তোমরা জানো সামনে দেখবে এটাকে আমি দূর থেকে নিয়ে আসবো ইউ ক্যান ডু ইট ইওর ফিঙ্গার অ্যাজ ওয়েল একই ব্যাপার তুমি এটাকে ফলো করবে ওকে লুক অ্যাট হার আইজ ওর চোখটা দেখবে দেখলে সো তুমি কি দেখবে এই যে ওর মুভমেন্ট হলো one thing all of you can easily notice that is eyeball movement to the inwards ভেতরের দিকে সেটা কেন কোন মাসেলের জন্য হয় মিডিয়াল রেক্টাস ওকে চারটে মাসেল হয় সব আমরা ক্রেনিয়াল নার্ভে পড়বো মিডিয়াল রেক্টাস সুপিরিয়র রেক্টাস ল্যাটারাল রেক্টাস এন্ড ইনফেরিয়র রেক্টাস আর অবলিক হয় সুপিরিয়র অবলিক এন্ড ইনফেরিয়র অবলিক যাই হোক সেগুলো পরে পড়বে সো এই যে মিডিয়ালি আইবল মুভমেন্ট মিডিয়াল রেক্টাস বলে দুটো মাসেল থাকে on either side of eye bilaterally থাকে মিডিয়াল রেক্টাস এই পুলটার জন্য রেসপন্সিবল সো কন্ট্রাকশন অফ মিডিয়াল রেক্টাস অলসো ciliary muscles হচ্ছে and contraction of her eyes are focusing upon the subject so there will be pupillary contraction as well তাই তো লেখো contraction of তাহলে অনেকগুলো হলো contraction of pupillary muscle বা এটারই আরেকটা নাম sphincter pupillary or pupillary sphincter then third medial rectus movement দেখলে so contraction of medial rectus and finally সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার যে লাইটটা ঢুকছে এবার ওর চোখ কি তাহলে ফোকাস করছে সো when focusing upon any object your lens will lens curvature will increase কেন ফোকাস বাড়ানোর জন্য সো lens curvature of course anterior curvature lens curvature সো অ্যাকোমোডেশন রিফ্লেক্সে আমার এতগুলো কাজ হয় ওকে সো মোটামুটি লেন্স medial rectus pupillary sphincter and ciliary muscles all of them are working together this is your accommodation reflex this is that তোমরা এতদিন পর্যন্ত এটা শোনোনি এই প্রথমবার শুনলে ডাইরেক্ট লাইট ইনডাইরেক্ট লাইট ইউ হ্যাভ হার্ড মাল্টিপল টাইমস সো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট লাইটের অ্যাফারেন্ট আর রিফারেন্ট তোমরা সবাই জানো কি সেকেন্ড এন্ড থার্ড ক্রেনিয়াল নার্ভ ওকে সো না তোমরা হয়তো এখনো জানো না আই ডোন্ট নো সো সেকেন্ড ডাইরেক্ট হচ্ছে অ্যাফারেন্ট এন্ড ইফারেন্ট ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট ইন বোথ লাইট রিফ্লেক্সেস afferent is second CN efferent is third and accommodation reflex same second CM okay so together they are called as visual reflexes okay now visual reflexes মধ্যে তোমার যদি এখানে ডিফারেন্স আছে তুমি যদি বলে লাইট রিফ্লেক্স accommodation কিন্তু লাইট রিফ্লেক্সে আসবে না because the substance is coming লাইট রিফ্লেক্স কারা আসবে ডাইরেক্ট লাইট আর ইনডাইরেক্ট লাইট যেখানে আমরা টর্চ দিয়ে টেস্ট করব so visual reflexes are all three why because all three involves your eye but এদের মধ্যে এই দুটো হচ্ছে
লাইট রিফ্লেক্স। সো দিস আর আমার নামেই আছে লাইট রিফ্লেক্স, আলাদা করে আর লিখছি না। সো and this is your other visual reflex. All of them are controlled by second and third cranial nerve. Second হচ্ছে afferent and third হচ্ছে efferent. So that's all about your reflexes. এবার আমাদের কাজ হচ্ছে এইগুলো এক এক করে সবগুলো টেস্ট করা। ওকে, কারণ মেবি পেটেন্টটা শুরু আছে ভালো করে এলিসিট হচ্ছে না। হ্যাঁ বাট ওভার কথা ওটাদের আমি বেটার হয় ওই কনসেপ্ট আছে পুরোপুরি করতে চাই না হয়ে যাবে এক্ষুনি সাডেনলি মানে आप अपना मासिक पूरा छोड़ दीजिए। आप ब्रीथिंग के ऊपर से आप कोई भी जगह चाहिए। अब बोल रहे हैं